এই তিনটা জিনিসই হচ্ছে সবচেয়ে মেন: আকামা, ব্যাংক কার্ড, পাসপোর্ট। 4 মাস 6 মাস মনে করেন যে আপনাকে খাওয়াইবে, পাসপোর্ট রেখে দেবে। পরে মনে করেন যে যখন তারা কাজ পাবে, তারপরে যে কোনো একটা সাপ্লাই কোম্পানি বা যে কোনো কাজে আপনাকে ঢুকোই দেবে, তার আগে আপনাকে পাসপোর্ট দেবে না। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে যেই বিষয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসছি, সেই বিষয়টা হচ্ছে, একটা ভাই কমেন্টে বলতেছে, ভাই আমি নতুন অবস্থায় যদি ন্যাসমা কোম্পানিতে যাই, পাসপোর্ট কি কোম্পানি নিয়ে নেয় নাকি নিজের কাছে রাখে? পাসপোর্ট যার যার পাসপোর্ট তার তার নিজের কাছেই রাখে। বর্তমান সরকারের আইন এটা। আপনাদেরকে দেখাই, আমার কাছে পাসপোর্ট, আকামা, ব্যাংক কার্ড সবকিছুই আছে। এটা হচ্ছে আমার পাসপোর্ট, এটা হচ্ছে আমার পাসপোর্ট। পাসপোর্ট, এটা হচ্ছে ব্যাংক কার্ড, তারপরে হচ্ছে আমার আকামাও আমার নিজের কাছে আছে। এটা হচ্ছে আকামা। আরো পার্সোনাল জিনিসপত্র আছে এই ব্যাগে। মানে এই তিনটা জিনিসই হচ্ছে সবচেয়ে মেন: আকামা, ব্যাংক কার্ড, পাসপোর্ট। আপনারা দেখতেইছেন, এটা অন্য কারণ না, এটা আমারই পাসপোর্ট। ঠিক আছে? যারা এই বিষয়ে জানতে চাইছিলেন আর কি, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। অনেকে আবার বিশ্বাস করবেন না, তার জন্য পাসপোর্ট, আকামা, ব্যাংক কার্ড নিয়ে আসছি, যাতে আপনারা বিশ্বাস করেন। ঠিক আছে? বর্তমান পাসপোর্ট, আকামা, ব্যাংক কার্ড এইগুলো কোনো কোম্পানিতে রাখতে পারবে না। আর যেই বিষয়ে জানানো প্রয়োজন মনে করি, এই সৌদি আরবে পাসপোর্ট কারা রাখে? অনেকেই এই বিষয়ে জানতে চায় যে পাসপোর্ট কারা রাখে, কোনো কোম্পানিতে যাতকাল রাখে না, তাহলে পাসপোর্ট রাখে কারা? আপনি নতুন আসছেন, মনে করেন যে সৌদি আরবে আসার পরে যদি ভালো কোম্পানি হয়, তাহলে কখনোই আপনার পাসপোর্ট, আকামা, ব্যাংক কার্ড কখনোই এইগুলো রাখবে না। আর যদি দেখা গেল কোনো দালাল, ঠিক আছে, আপনার এইখানে আনছে, আনার পরে দেখা গেল এইখানেও দালাল আছে, দেখা গেল 3 মাস 4 মাস আপনার পাসপোর্ট অনেক কিছুই আপনার আটকায় রাখে, তারা কাজ দেওয়ার চেষ্টা করবে। তারপর হচ্ছে আপনার পার্সোনাল যে কাগজপত্র আছে, সেই কাগজপাতি আপনার ওই দালালগুলো রেখে দেবে। কারণ হচ্ছে আপনার তারা কোনো কোম্পানিতে আনে নাইলো, এই দেশে এনে একটা রুমে তারা রেখে 3 মাস 4 মাস 6 মাস মনে করেন যে আপনাকে খাওয়াইবে, পাসপোর্ট রেখে দেবে। পরে মনে করেন যে যখন তারা কাজ পাবে, তারপরে যে কোনো একটা সাপ্লাই কোম্পানি বা যে কোনো কাজে আপনাকে ঢুকোই দেবে, তার আগে আপনাকে পাসপোর্ট দেবে না। আর যদি আপনি ডাইরেক্ট ভাবে দেশের থেকে কোনো কোম্পানিতে আসেন, তাহলে আপনার পাসপোর্ট কখনোই রাখবে না। এটা হচ্ছে সর্বশেষ কথা, যে আপনি যদি ডাইরেক্ট ভাবে কোম্পানিতে আসেন বা দেখা গেল আপনি সাপ্লাই আইসেন, সমস্যা নাই, কিন্তু আইসেই কাজ পেয়ে গেছেন, তাহলে আপনার পাসপোর্ট, আকামা, ব্যাংক কার্ড কিছুই রাখবে না। আর আনার সাথে আপনার পাসপোর্ট রাইখে দেবে। কারণ হচ্ছে যদি মনে করেন যে এরকমের অবস্থা হয়, যে দেখা গেল 3 মাস 4 মাস কোনো কাজ দিতে পারতেছে না, আপনি যাতে কোনো জায়গায় যেতে না পারেন, তার জন্য পাসপোর্ট আটকায় রাখে। আর বর্তমান সৌদি আরবে যদি কেউ পাসপোর্ট আটকায় রাখে, তাহলে তার অনেক জরিমানা আছে। ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।